অনুষ্ঠান বাড়ির স্বাদে নিয়ে চলে এলাম আলু পটলের নিরামিষ একটি রেসিপি। এখানে আলু পটলটাকে ভালোভাবে কেটে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, আদা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। একটা পাত্রে জল নিয়ে তাতে সমস্ত উপকরণগুলিকে দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কিছু গোটা মশলা শুকনো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে। হালকা ভেজে নিয়ে নামিয়ে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলিকে হালকা ভেজে নেব। এদিকে খেয়াল রাখতে হবে পটলটা যেন খুব বেশি ভাজা না হয়। হালকা একটু কালারটা চেঞ্জ হলেই পটলগুলিকে তুলে নিয়েছি। সেই তেলেই আলুগুলিকে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা রেডি করে নেব। জিনিসগুলি 2 মিনিট সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এখানে যে গোটা মশলা ভেজে রেখেছিলাম সেটা হাফ গুঁড়ো করে নিয়েছি। নিয়ে সমস্ত জিনিসগুলি ওই মিক্সির বাটিতে দিয়ে 2 চামচ মতো টক দই দিয়ে একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো এখানে রেডি হয়ে গেল মশলাটা। এদিকে আলুটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। সমস্ত আলুগুলিকে তেল থেকে তুলে নিয়ে সেই তেলেই দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটাকে। দিয়ে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি মিক্স আর স্বাদের জন্য সামান্য চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালোই লাগে। মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো মশলার কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে আর উপরে একদমই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। দিয়ে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি যে টমেটো, আদা মশলাগুলি যে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করা জলটাই দিয়েছি। এখানে আর কোনো এক্সট্রা কাঁচা জল দিইনি। জলটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে উপর থেকে গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য। তো 6 থেকে 7 মিনিট পর ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর আলু পটলটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে 3-4টে আলু একটু ভেঙে দেবো, তাতে ঝোলটা আরও ভালো গ্রেভি তৈরি হবে। 2 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। পুরো অনুষ্ঠান বাড়ির মতন স্বাদে এত সুন্দর একটি নিরামিষ আলু পটলের রেসিপি। কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন দুর্দান্ত হয়েছে। অবশ্যই নিরামিষ দিনে এইভাবে আলু পটলের রেসিপি তৈরি করে দেখো, দুর্দান্ত লাগবে কিন্তু খেতে। সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে একটা লাইক ও আপনজনের কাছে শেয়ার করে দিও।